আজকে সকালটা আবার এই ব্যালকনি থেকে আর পেছনে এই পাহাড় দেখতে দেখতে শুরু হলো। সকাল সকাল একদম ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান করে এখন ব্রেকফাস্ট করতে যাব। আর ব্রেকফাস্টে দেখা যাক কী আছে না আছে, ওরা সবাই ওপরে চলে গেছে। আর আজকে মানালিতেই সাইট সিন আছে কিছু। কালকে তো চন্দ্রতলে গেছিলাম, কি দারুণ, ভীষণ মজা হয়েছে। আর আস্তে আস্তে কালকে অনেক রাত হয়ে গেছে, তারপরে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছি, খুব টায়ার্ড ছিলাম কালকে। যাই হোক, আজকে আবার একটা নতুন সকাল শুরু হলো। তো দেখা যাক কি কি হয় না হয় সারাদিন, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা। এনে সকাল সকাল আমরা সবাই ব্রেকফাস্টে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে কি আছে? আলু পরোটা আর চা। আলু পরোটা আর চা। এটা কে উইথ বারবন। এটা কি খাচ্ছিস? চা। এটা চা খাচ্ছিস? ও তাহলে আমরা আমাদের ব্রেকফাস্ট করি, সবার লাল চা, আমার দুধ চা। আমরা আমাদের ব্রেকফাস্ট করি এই ভিউটার সাথে সাথে। তুমি নিশ্চয়ই খেতাম না। আচ্ছা, এই যে আমি রেডি পুরো হয়ে গেছি, এদিকে আরেকজন রেডি হয়ে গেছে। চলো চলো চলো। ঢাকছে, এবার যাওয়া যাক। অনেক কষ্টে বক 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 থামিয়েছি। চলো টাটা, দেখা হচ্ছে কোথায় যাই সেখানে। বাই। কালকেও গেছিলাম, কিন্তু কালকে আর দাঁড়াইনি, আজকে এসেছি, আজকে দাঁড়ালাম। ওটা এখন ফটো তুলছে, আমরা একটু ফটো তুলি। কি ভিড়, কত ভিড়, চাদরে ঢাকা পুরো, কি সুন্দর লাগছে। মিস করব এরপরে এই ভিউগুলোকে। কি সুন্দর সুন্দর জায়গা, ঘুরছি ফিরছি, আর এগুলো সব এখানে মেমোরি হয়ে থাকবে। চলো তোমরাও ঘুরো আমাদের সাথে। চলো আমরা এখান থেকে দেখে দেখে বেরিয়ে গেলাম, এবার যাওয়া যাক কোথায় যাব। সোলাং ভ্যালি, যেটা এখন পুরো গ্রিন ভ্যালি হয়ে রয়েছে। আর শীতকালে না, কোন মাসে জানো? এখন থেকে বরফ পড়া স্টার্ট একটু আর একটু পর থেকে বরফ পড়া স্টার্ট হয়ে সেটা একদম পুরো হোয়াইট ভ্যালি হয়ে যাবে বরফে। এখন গ্রিন ভ্যালি, সেটাও দেখতে খারাপ না, সবকিছুই সুন্দর। এখন আমরা কোথায় যাচ্ছি? অঞ্জনি মহাদেব। এখন আমরা যাচ্ছি অঞ্জনি মহাদেব। গ্রিন ভ্যালি, সেটাও খুব সুন্দর, কম না। আর ওই উপরে পাহাড়ি চূড়ায়, আর ওই উপরে অঞ্জনি মহাদেবের মন্দির, যেখানে যাবো। সোলাং ভ্যালি লেখা আছে, যেখানে ফটো তোলা চলছে। আর ওইখানে হচ্ছে গিয়ে প্যারাগ্লাইডিং, ওই একটা পয়েন্ট, ওখান থেকে নেমে এখানে নামিয়ে দেবে। এটা হচ্ছে কি শর্ট, আর এই যে রোপওয়ে করে ওই উপরে নিয়ে যাবে, ওটা হচ্ছে কি বড় প্যারাগ্লাইডিং। এখন তো আকাশে প্যারাশুট দেখছি না, এই যে সবাই করছে আর নামছে। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই উপরে 1 কিলোমিটার মতো, তারপরে অঞ্জনি মহাদেব। অসাধারণ, উপরে গেলে 360 ভিউ আছে। যারা এই সোলাং ভ্যালি থেকে অঞ্জনি মহাদেব যেতে চাও, হেঁটে ওঠাই ভালো, তাহলে এত সুন্দর জায়গা উপভোগ করতে পারবে। আরো অনেক, আর কতটা আছে? 350 মিটার। চলো জানা কি সুন্দর। কোন দিক দিয়ে ঘুরে ঘুরে আসলো? কি করে? এই দাঁড়া, আমাকে ধরে নিয়ে চল, দাঁড়া দাঁড়া, একজন একজন করে। রাস্তাটা পুরো ধসে গেছে। মন্দির কোন? চলে এসেছি, কি সুন্দর ভিউ, ওই যে উপরে শিবলিঙ্গ। ওখান থেকে ঝর্ণাটা পড়ছে সোজা মহাদেবের উপরে। চল।
এসো, উপরে পাহাড় থেকে ঝর্ণা পড়ে শিবলিঙ্গের মাথা। আমি জানি মহাদেব। এর ওপরে দেখা হয়ে গেছে, এবারে আমরা টুক 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 করে নিচে নেমে যাই, তারপরে যাব নেক্সট স্পটে। কি আছে জানি না, এটা যেখানে যাবে যাবে। চল এদিক দিয়ে এখন নেমে যাই, চল চল। সোলাং ভ্যালিতে তো কিছু করার নেই এখন, আর বরফও নেই যে এনজয় করবো সোলাং ভ্যালি। তো সোলাং ভ্যালিটা আবার কোনো এক সময় বরফের সময় আসা যাবে। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী ওল্ড মানালিতে। এখানে কত দোকান, সুন্দর সুন্দর দোকান। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে মার্কেটই মার্কেট, কত মার্কেট। আর মনে হচ্ছে ওই সিঁড়িটা চড়ে যেতে হবে হিড়িম্বা দেবী। ও আবার উঠতে হবে, কি সমস্যা। চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি হিড়িম্বা দেবী টেম্পল। আমি যে কেন এত হাঁপাই কে জানে। যে মন্দিরের সামনে এরকম, আর চারিদিকটা এরকম অনেক ভিড় আছে, অনেক লোকজন আছে। বেশ ভালো লাগছে, সুন্দর হচ্ছে, ভজন টাইপের ভালো হচ্ছে। আর এই জায়গাটা কি ঠান্ডা, চারিদিকে গাছে গাছ, কি সুন্দর লাগছে। গাছে গাছ, ওই জন্য এত ঠান্ডা, হেবি সুন্দর জায়গা। কোথায় যাচ্ছি? ঘটোৎকচ টেম্পল, বীর ঘটোৎকচ টেম্পল। কি সুন্দর, গাছে গাছ। বীর ঘটোৎকচের মন্দির, মন্দির না এই গাছ টাইপের। এখানেই একটা শিলাতে পুজো করা হয়। কি সুন্দর। 2000 years later. মানে চিকেন চাউমিন নেওয়া হয়েছে, কেমন লাগলো তো? প্রচন্ড তেল দেয়, তাও ভালো, খাবার মুখে সবই ভালো। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি, ভালো খেতে। ভালো, সাথে রায়তা দিয়েছে, রায়তা। এটা কিন্তু ওরা সাজিয়ে দেয়নি, ওটা সাজিয়েছে। মোমোগুলো দেখতে খুব ভালো লাগবে। খা সব চিকেন পাস্তা চলে এসছে। খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপরে বেরোবো। এই দোকানটা থেকে খেলাম, খাবার দাবার খুব ভালোই ছিল, অনেকটা কোয়ান্টিটি ছিল। আমি পুরো পেট ভরে খেয়ে ফেলেছি। এবার জানি না কোথায় যাবো, হোটেলে যাবো না ম্যালি ঘুরবো, কি করবো। কেনাকাটি হয়ে গেল, সব হয়ে গেল, মেলা ঘোরা হয়ে গেল। তোর কেনাকাটি হয়ে গেছে? আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে ওই আলো জ্বলছে, ওটা আমাদের হোটেল। আর এখান দিয়ে গুলো সিঁড়ি উঠতে হবে। ও এটা খুবই কষ্টকর আমার জন্য। যাই হোক, উঠি, পরে দেখা হচ্ছে। 100 সিঁড়ি চড়ে পৌঁছে গেছি হোটেলে। আমি ঘরে যাব, ফ্রেশ হব, তারপর দেখা হবে। থেকে রাতের ভিউটা ঠিক এরকম লাগে। আর ওই যে আগের দিন বলেছিলাম ওপরে পাহাড়ে বরফ দেখা যায়, ওটা ওই ওপরে। আমরা ওপরে এসছি, এখানে এরা খেলছে 8 বল পুল, আর প্রচন্ড ঠান্ডা। আমি রীতিমতো কাঁপছি। আমাদের খাওয়া দাওয়া চলে এসছে। আজকে আছে আমার ফেভারিট কপি আর ডিম, স্যালাড আর ডাল। চলো আমরা খেয়ে নিই। সকাল সকাল রেডি হয়ে গেছি পাহাড়কে বাই বাই বলে বাড়ি যাওয়ার জন্য। মন তো যেতে চায় না বাড়ি, পাহাড় ছেড়ে যেতে হবে, আবার আসবো।
লাস্ট ভিউ, লাস্ট ভিউ। এই পাহাড়ের সাথে লাস্ট ব্রেকফাস্ট, চা আর স্যান্ডউইচ আর আমার দুধ চা। চলো খেয়ে নি পাহাড়টা এনজয় করতে করতে। এই পেস্ট্রিটা আমি কালকে কিনে এনেছিলাম, ভুলেই গেছিলাম খাওয়ার জন্য। এখন বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, এখন মনে পড়লো যে পেস্ট্রিটা আছে। এই পাহাড়ের ভিউয়ের সাথে সাথে আমার ফেভারিট ব্ল্যাক ফরেস্ট লাস্ট টাইমের জন্য। বাই রুম, বাই ভিউ, বাই এভরিথিং। চলো এবারে বাড়ি যাওয়া যাক। টাটা। আমাদের भाइयों और बहनों, हम हैं अब पंजाब के बॉर्डर में लास्ट। इधर से घुस जाएंगे अम्बाला, আরে বাংলায় বল, বাংলায়। आगे जाएंगे घर, आगे ये बोलेगा। আমাদের ট্রিপ শেষ। আমরা এখন যাচ্ছি আমাদের আম্বালা থেকে ট্রেনের জন্য। ট্রেনের টিকিট এখনো কনফার্ম নেই, আমরা জানি না বাড়ি কিভাবে যাব। যাই হোক, আর ঘোরাঘুরি পর্ব এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো জানিও আমার পুরো এই একদিনের ভিডিওগুলো। তো এখনের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, बाय बाय। বাই বাই।